শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ ৭২ সংখ্যা বাণী সাধনা ও সিদ্ধি। কোনো কিছুকে আয়ত্ত করিবার জন্য তাহার কৌশল অবগতির পুনঃ পুনঃ একতান চেষ্টা করাকেই সাধনা বলে। আর যখন ইহা জানা ও করার ফলে চরিত্র ওড়সিয়া ওঠে, তখনই সিদ্ধি তাহাকে আলিঙ্গন করিয়া থাকে। সাধনার আমরা অনেক রকম মানে বুঝে থাকি, কিন্তু সাধারণভাবে এতদিন অ্যাটলিস্ট আমরা উচ্চস্তরের মানুষ যারা, শুধু তাদের বেলাতেই এই সাধনা কথাটা ব্যবহার করে থাকি। আসলে আধ্যাত্মিকতা, জীবন চলনা, এই দুটোকে আমরা অনেক আলাদা অ্যাসপেক্ট দিয়ে ভেবে দেখেছি এতদিন। যতদিন না আমাদের চোখে ক্ল্যারিটি দেখানোর ওয়ালা একটা মানুষ না আসে, ততদিন আমাদের এই চোখের সামনে এই ভেইলটা থাকে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কোনো কিছু, সেটা যে রকমেরই অ্যাক্টিভিটি হোক না কেন, সেটাকে যদি আমি সেটার উপর যদি আমি আধিপত্য অর্জন করতে চাই, সেটাকে যদি আমি পারতে চাই, তার জন্য যে একটা কৌশল নিয়ে, সে কৌশলটা জেনে, সেই কৌশলের উপর দাঁড়িয়ে আমরা পুনঃ পুনঃ সেই সাকসেসটার জন্য চেষ্টা করব। এই যে চেষ্টা করা, এই যে লেগে থাকা, এই প্র্যাকটিসটাকেই সাধনা বলে। তাই এখানে আমরা দুটো ফ্যাক্টর পাচ্ছি। এক হচ্ছে কৌশল জানা, সে কাজটা কিভাবে করব তার কৌশল জানা। আর দ্বিতীয় হচ্ছে সেটা পুনঃ পুনঃ চেষ্টা করা। ইংলিশে বলতে গেলে একটা হচ্ছে কনসেন্ট্রিসিটি, আরেকটা হচ্ছে কন্টিনিউইটি। আমাদের ব্যাপারটা, আমরা যদি শুধু কন্টিনিউইটি নিয়ে মেতে থাকি আর যদি কৌশল না জেনে ভুল পদ্ধতিতে প্র্যাকটিস করি, এটা যেমন ভুল। আবার আমি যতই কৌশল জানি না কেন, আমার জ্ঞান যতই পাওয়ারফুল হোক না কেন, সেটা যতক্ষণ না আমি কন্টিনিউইটির সাথে চেষ্টা করে যাব, যতক্ষণ না সাধনা সিদ্ধি লাভ করছি, ততক্ষণ তাহলেও আমি ওইটায় অর্জন করতে পারবো না। তাই ওটাকেও প্র্যাকটিক্যাল সাধনা বলা যাবে না। একজন ফিলোসফার বলেছিলেন, আমরা জেনে থাকি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, কিন্তু সে ঠিক করে বলেছিলেন যে না, পারফেক্ট প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। কারণ কীভাবে প্র্যাকটিস করতে হবে সেই কৌশলটাও আমাদের জানা দরকার। তাই কৌশল জেনে সেটা পুনঃ পুনঃ চেষ্টা করা, এটাই ইচ্ছার অরিজিনাল ট্রান্সক্রিপশন। তাই ঠাকুর একটা বাণী আছে যে পুনঃ পুনঃ সেইটি করা, যাতে পাওয়া ফলে এমনতর সম্বেগকেই ইচ্ছা করা বলে। তাই আমরা প্র্যাকটিক্যালি যেন ওই ইচ্ছাটা আমাদের মধ্যে জেগে ওঠে। আর যখন ইহা জানার ও করার ফলে চরিত্র ওড়সিয়া ওঠে, তখনই সিদ্ধি তাহাকে আলিঙ্গন করিয়া থাকে। এই সিদ্ধি কথাটা একটা এক্সাম্পল দিয়ে বুঝলে আমাদের খুব সুবিধা হবে। যেমন একটা ডিম, এগ, ওটা এমনি সময় এরকম মারলেই ফেটে যায়, শেলটা ফেটে যায়। কিন্তু যখন এগটা সিদ্ধ হয়ে যায়, ডিমটা সিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু ওটা ওরমভাবে ফাটে না যেভাবে আগে ফাটতো। ওটা একটা সলিডিফাইড মোড নিয়ে যায়। আর যেটা ইরিভার্সিবল, যেটাকে আর পিছনে আবার আগের ফর্মে আনা যায় না, তাই না? এইটা হচ্ছে সিদ্ধ হওয়া, ডিম সিদ্ধ। সেরকমভাবে আমাদের একটা কাজ করতে করতে একটা সার্টেন লেভেল অবধি যখন আমরা পৌঁছে যাব, একটা স্যাচুরেশন, একটা সিদ্ধ, ডিম সিদ্ধ যেরকম হয়, ওরকম একটা সিদ্ধ লেভেল অফ প্র্যাকটিসে পৌঁছে যাব, ওটাকেই আমরা সিদ্ধি বলে জানতে পারি। আর সে সিদ্ধি হওয়ার রাস্তাই হচ্ছে সাধনা। এটা যে কোনো অ্যাসপেক্ট অফ লাইফে বর্তায়। সেটা পড়াশোনা হতে পারে, সেটা দৌড়ানো হতে পারে, সেটা এক্সারসাইজ হতে পারে, সেটা কোনো কিছু নতুন শেখা হতে পারে, সেটা গানের রিয়াজ হতে পারে, সব ফ্যাক্টরে। তাই এটা একটা ইউনিভার্সাল বুদ্ধি, যেটা জীবন চলনার ক্ষেত্রে অবশ্যম্ভাবী। আমাদের অন্তরের আধিপত্যকে অর্জন করাই হচ্ছে ঈশ্বর উপলব্ধি। শ্রী ঠাকুর বলেন, ঈশ্বর আপ্তিকরণ করতে হবে। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি। এই ঈশ্বর আপ্তির জন্য সাধনা অবশ্যম্ভাবী। আর সিদ্ধি সেই ঈশ্বরের আপ্তিকরণ বা ঈশ্বরের প্রাপ্তিরই এক সিনোনিম। জয় গুরু।